আপনি যদি এই মেডিকেলে যদি কোনো রুগী ভর্তি হয়, রুগী এখান থেকে যাওয়ার জন্য যদি সিএনজি লাগে, একটা সিএনজি আপনি নিজের ইচ্ছে মতো করে ভাড়া করে নিয়ে আসি, দরদাম করে আপনি এখান থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখান থেকে যখন একজন রুগীকে আপনি অন্য কোথাও নিয়ে যাবেন, অথবা একটা লাশকে অন্য কোথাও আপনি নিয়ে যাবেন, আপনি আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী আপনার সাধ্য মতো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে আপনি কখনোই এখান থেকে বেরোতে পারবেন না। এদের একটা এখানে সিন্ডিকেট আছে, সমিতি আছে, আপনার বারবার এখান থেকেই হচ্ছে অ্যাম্বুলেন্স নিতে হবে। এবং এরা সব সময় যেই ন্যায্য মূল্য ধারণ করা আছে, ধার্য করা আছে, সেটার সাথে 2 থেকে 3 গুণ বেশি টাকা এরা সবসময় আদায় করে। এখানে যদি আপনি অন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন অন্য জায়গা থেকে, ইভেন আপনার নিজের অ্যাম্বুলেন্স যদি হয়, যে আপনার আম্মা মারা গেছে, আপনি একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আপনি একটা অ্যাম্বুলেন্স চালান, আপনি আপনার অ্যাম্বুলেন্স দিয়ে আপনার আম্মাকে এই হাসপাতাল থেকে নিতে পারবেন না, আপনি যদি ওদের সিন্ডিকেটের সদস্য না হন। তো এই যে হয়রানি, মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাওয়া, এই যে লাশের উপর জুলুম করা, জিম্মি করা রোগীদেরকে, আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে, জাতীয় যুব শক্তি থেকে আমাদের টিপু সুলতান ভাই, আমাদের সহযোদ্ধা, এর আগেও কয়েকবার এই সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আমরা যখন ডিসির কাছে যাই, ডিসি বলে যে এটা ওনার কাজ না, ওনার সমাধানযোগ্য না। এটা যখন মেয়রের কাছে যাই, উনিও বলেন যে এটা ওনার সমাধানযোগ্য না। তাহলে এটা কার? পুলিশ যে বারবার রাষ্ট্র যে বলে জঙ্গল সুলিমপুরে রাষ্ট্র আছে, আর একটা রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আছে, তো রাষ্ট্রের ভিতর রাষ্ট্র তো এখানেও আছে, সিন্ডিকেট আছে এখানে, মেডিকেলের মধ্যে তো রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আছে। এইখানে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এটা কেউ থামাইতে পারতেছে না কেন? না স্বরাষ্ট্রমন্ত্রী পারে, না স্বাস্থ্যমন্ত্রী পারে, না ডিসি পারে, না মেয়র পারে। সমস্যা কোথায়? এরা কীভাবে রাষ্ট্রের থেকে শক্তিশালী হয় এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? এখান থেকে যদি কোনো অ্যাম্বুলেন্স এখান থেকে রুগী নিয়েও যায় দেশের সিন্ডিকেটের বাইরে গিয়ে, এলাকার মধ্যে গিয়ে তাকে মারধর করা হয় অ্যাম্বুলেন্স ড্রাইভারকে। এবং এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্সের লাইসেন্স নাই, মাইক্রোবাইসার লাইসেন্স দিয়ে তারা অ্যাম্বুলেন্স চালায় এখানে। এই যে চকবাজার মোড়, সেখান থেকে তারা লম্বা করে লাইন ধরে অ্যাম্বুলেন্সগুলো রাখবে, রাখার পরে সারা দিন রাত এখানে বসে বসে জুয়া খেলবে আর ছক্কা খেলা খেলবে বসে বসে। 2 দিন মিলে একটা ভাড়া মারবে, এই ভাড়ার মধ্যে তারা 15 থেকে 20 হাজার টাকা নিয়ে নেবে, যে ভাড়ার দাম 5,000 টাকা শুধুমাত্র।